আজকে কথা বলবো ইউরিন ইনফেকশন নিয়ে। এটা বর্তমানে কমন একটা সমস্যা হয়ে গেছে। ছোট থেকে বয়স্ক সবাই এই সমস্যাটায় কম বেশি ভুগে থাকছেন। বেশ কয়েকটা জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে এটা থেকে আপনি অনেকাংশেই মুক্তি পেতে পারেন। আমরা যে কাজটা করি, বাথরুম ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার পরিবারে হোক, সেটা পরিবারের বাইরে হোক অথবা পাবলিক কোনো জায়গায় হোক, আপনি বাথরুম ব্যবহার করার পূর্বে অবশ্যই চারপাশটা ভালো করে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে পরিষ্কার করে তারপর বাথরুমটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে ইউরিন ইনফেকশন থেকে অনেকাংশে মুক্তি পাবেন। কারণ আপনার পূর্বে যে বাথরুমটা ইউজ করে এসছে তার কোনো সমস্যা আছে কি না, অথবা সে পরিষ্কার করে যদি বাথরুমটা না ধুই তাহলে ওইটা থেকে আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আরেকটা যেটা কারণ হচ্ছে, বিশেষ করে দেখা যায় মেয়েরা অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখতে দেখা যায়। এক্ষেত্রে হয় কি, আপনার ব্লাডারে একটা চাপ পড়ে, ফলে ধমনীতে একটা প্রেশার থাকে, সেটা থেকে কিন্তু ইউরিন ইনফেকশন এবং পরবর্তীতে পাথরি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যায়। তো অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যাদের ঘন ঘন কিছুক্ষণ পর পর প্রস্রাব হয় তাদের ক্ষেত্রে অ্যাকোনাইট ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে। তবে অবশ্যই আপনার সিমটম অনুযায়ী অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করাই ভালো। ইনফেকশন যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি লক্ষণ অনুযায়ী বেশ কিছু ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে, যেমন বেলাডোনা, বারবারিস, ক্যানাবিস ইন্ডিকা, ক্যান্থারিস, ইউরিনাম নাইট্রিকাম, অ্যাপিস, আর্সেনিক, আর্জেনাইট, থুজা, সালফার, বেশ অনেকগুলাই ওষুধ রয়েছে। আপনার পরিবারের ছোট সদস্যটাকে, যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, অবশ্যই তাদেরকে এগুলো শিখিয়ে দিবেন যাতে বাথরুম ব্যবহার করার পূর্বে অবশ্যই বাথরুমটা ভালো করে পরিষ্কার করে দেন বাথরুমটা ব্যবহার করে, এবং আপনি নিজেও বাথরুমটা ব্যবহার করে অবশ্যই চারপাশটা ভালো করে পরিষ্কার করে দিয়ে আসবেন। থ্যাংকস ফর ওয়াচিং।